এক और रंग भी देखिए बंगाल का। সিরিজের ফার্স্ট টিজারে এই গানটার মধ্য দিয়ে খাকি টু এর মেকার্সরা বুঝিয়ে দিয়েছিলেন এই বুদ্ধিজীবী আর শিল্পীদের শহরে ক্রাইম থ্রিলারের ঝড় তুলতে চলেছে খাকি টু দ্য বেঙ্গল চ্যাপ্টার। ট্রেলারটা তার এক্সাইটমেন্ট লেভেলটাকে আরো দ্বিগুণ করে দিয়েছে। সো ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড অ্যাজ উই উইল গিভ ইউ দ্য 5 মেজর রিজনস ওয়াই ইউ মাস্ট ওয়াচ দিস থ্রিলার ফ্রম নেটফ্লিক্স। নাম্বার 1, থ্রিলিং স্টোরি। টিজার রিলিজ হওয়ার সময়ই অনেকে এটা অ্যাজুম করেছিলেন যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের স্টোরিতে 1984-তে গার্ডেন রিচ এরিয়াতে ঘটে যাওয়া একটা ব্রুটাল মার্ডারকে কেন্দ্র করে কলকাতা পুলিশের এক এনকাউন্টার মিশনকেই তুলে ধরা হবে। বাট অ্যাকর্ডিং টু সুরভেগ বিশ্বাস, যিনি একজন ফর্মার ক্রাইম রিপোর্টার আর প্রডিউসার নীরাজ পান্ডেকে, যিনি এই গোটা সিরিজটা নিয়ে রিসার্চে অ্যাসিস্ট করেছেন, তিনিই জানিয়েছেন যে 1984 মেহতা মার্ডার কেসের সাথে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের কোনো মিল নেই। কলকাতায় ঘটে যাওয়া কিছু রিয়েল ইনসিডেন্ট নিয়ে এই সিরিজটা বানিয়েছে নীরাজ পান্ডে। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ইজ নট আ ক্রাইম থ্রিলার, এটা পলিটিক্যাল ক্রাইম থ্রিলার। ট্রেলারে দেখানো হয়েছে শঙ্কর বড়ুয়া ওরফে বাঘার সন্ত্রাস কলকাতায় ছড়িয়ে পড়েছে, আর তারই সন্ত্রাসের ভয়টাকে কাজে লাগাচ্ছে পলিটিশিয়ানসরা নিজেদের স্বার্থ গুছিয়ে নিতে। সো অ্যাজ ইউজুয়ালি এই আন্ডারওয়ার্ল্ড ডন আর কারাপশনের এগেনস্টে রুখে দাঁড়ানোর চেষ্টা করবেন একজন অনেস্ট অ্যান্ড ডেয়ারিং পুলিশ অফিসার সপ্তর্ষি সিনহা। যে এই রোলটা প্লে করবেন তিনি হলেন পরমব্রত চট্টোপাধ্যায়। বাট ইভেন্চুয়ালি হি উইল ফেল অ্যান্ড ডাই ইন দিস এক্সপিডিশন। আর তারপরই আইপিএস অর্জুন মৈত্র একে জিৎ, তাকে এই ক্যাওসটা সামলানোর দায়িত্ব দেওয়া হবে। কিন্তু তার সাথেও সিস্টেমের এক একটা মারাত্মক ক্ল্যাশ দেখতে পাওয়া যাবে এই থ্রিলারে। এর পরে কি হবে সেটা জানার জন্য সিরিজটা রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাট ট্রেলারটা একটা গ্রিপিং ক্রাইম থ্রিলার অফার করছে অডিয়েন্সদের। অ্যান্ড অ্যাজ জিৎ সেড, খাকি টু খাকি ওয়ানের থেকেও অনেক বেটার হবে। আর ট্রেলারটা দেখার পর সেই স্টেটমেন্টটাকে কিন্তু যুক্তিপূর্ণই মনে হচ্ছে। নাম্বার 2, পিকচার পারফেক্ট কাস্টিং। ফার্স্ট অফ অল মেকার্সদের একটা বড় মাস্টার স্ট্রোক জিৎ আর প্রসেনজিৎ চ্যাটার্জির মতো টলিউডের দুই সবচেয়ে বড় সুপারস্টারকে একসাথে কাস্ট করা। বোথ অফ দেম আর লুকিং পিকচার পারফেক্ট ফর দেয়ার রোল। পুলিশ অফিসারের রোলে এর আগেও আমরা জিৎকে বড় পর্দায় দেখেছি, বাট কমার্শিয়াল মাস অ্যাকশন থেকে টিপিক্যাল ক্রাইম থ্রিলারে ডেবিউ করেছেন এই সুপারস্টার। তাই অ্যাজ ইউজুয়াল তার ফ্যান্সদের এক্সাইটমেন্ট চরমে। অন দ্য আদার হ্যান্ড, ওয়ানের পর আবারও একটা নেগেটিভ ক্যারেক্টার প্লে করতে দেখা যাবে বুম্বাদাকে, অ্যান্ড দ্যাট টু এগেনস্ট জিৎ। এর আগে এই দুজনকে একসাথে স্ক্রিন শেয়ার করতে কিন্তু দেখা যায়নি। তাই ন্যাচারালি বেঙ্গলি সিনে লাভার্সদের এক্সাইটমেন্ট হিউজ। এই দুজন ছাড়া শাশ্বত চ্যাটার্জি আর পরমব্রত চট্টোপাধ্যায়কে নিয়ে নতুন করে আর বলার কিছু নেই। ট্রেলারে আমরা দেখতেই পেয়েছি ভিলেনের ক্যারেক্টারটাকে কতটা ইন্টেন্সলি প্লে করেছেন শাশ্বত। অন দ্য আদার হ্যান্ড, পরমব্রত চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা উইল বি আর জাস্ট আ ক্যামিও। বাট এদের সবাইকে বাদ দিলেও ঋত্বিকা ভৌমিক অ্যাজ সাগরা অ্যান্ড আদিল জাফর খান অ্যাজ রঞ্জিত, এই দুটো রোল হিউজ ইম্প্যাক্ট ফেলতে চলেছে এই সিরিজে। দুজনকেই নটোরিয়াস ক্রিমিনাল ডুও হিসাবে প্রচণ্ড ভালো লাগছে, আর তাদের দুজনের কেমিস্ট্রিও যথেষ্ট ম্যাটার করবে এই সিরিজে। লিড ক্যারেক্টারসদের সাথে তাদের ক্ল্যাশটা দারুণ ক্যাপটিভেটিং হতে চলেছে। এছাড়া ট্রেলারে একটা সিনে শুভাশিস মুখার্জিকেও দেখতে পেয়েছি আমরা, মেবি সিএম এর রোলটা তিনি প্লে করতে চলেছেন। আর এই এনসাম্বল কাস্টিং খাকি টু এর থ্রিলিং স্টোরিটাকে কিভাবে জাস্টিফাই করে সেটা জানার জন্য এই সিরিজটা কিন্তু আপনাকে দেখতেই হবে। নাম্বার 3, জিৎস পারফরমেন্স। এটা জিতের ফার্স্ট প্যান ইন্ডিয়া বেস্ট প্রজেক্ট হতে চলেছে, তাও আবার নেটফ্লিক্সের সাথে উইথ নীরাজ পান্ডে অ্যাজ প্রডিউসার। তাই ন্যাচারালি তার ফ্যান্সরা খুবই এক্সাইটেড। টিজার আর ট্রেলারেও তাকে আইপিএস অর্জুন মৈত্র হিসাবে বেশ ভালো লাগছে। অ্যাজ পুলিশ অফিসার এর আগেও তাকে আমরা বড় পর্দায় দেখেছি, কিন্তু সেটা কমার্শিয়াল ফিল্মের মাস অ্যাকশন অবতারে। ফার্স্ট টাইম তাকে গল্পের একজন ক্যারেক্টার হিসাবে আমরা পুলিশের ইউনিফর্মে দেখতে চলেছি। দেখুন, বাংলা সিনেমার দুই বড় সুপারস্টার জিৎ আর দেব অ্যাজ সুপারস্টার ইন্ডাস্ট্রিতে নিজেদের এস্টাবলিশ করলেও অভিনেতা হিসাবে এস্টাবলিশ তারা এখনো পাননি। বাট জিতের কাছে এবার সবচেয়ে বড় সুযোগ আছে একজন দক্ষ অভিনেতা হিসাবেও প্রশংসা কুড়োনোর গোটা ভারতে। সুরভেগ বিশ্বাসের মতে এটা জিতের কেরিয়ারের সব থেকে বেস্ট পারফরমেন্স হতে চলেছে। তাই জিৎ কিভাবে এই ক্যারেক্টারটাকে জাস্টিফাই করেন সেটা সিরিজটা দেখার পরই আরও ক্লিয়ার হবে। নাম্বার 4, দ্য মেকার্স। এই সিরিজের প্রডিউসার রাইটার নীরাজ পান্ডে। আর নীরাজ পান্ডে নামটা শুনলেই বেবি, স্পেশাল 26, আ ওয়েনেসডে, এমএস ধোনি, দ্য আনটোল্ড স্টোরির মতো মাস্টারপিস কিছু সিনেমার নাম মনে পড়ে আসে। স্পেশালি থ্রিলার জনরাতে নীরাজ ইজা মায়েস্ত্র। এবার এই গল্পের সেট আপ দ্য সিটি অফ জয় কলকাতা, তাই এক্সাইটমেন্ট লেভেলটা আরও বেশি। এই সিরিজের ডিরেক্টরস ডুও হলেন তুষার কান্তি রয় আর দেবাত্মা মণ্ডল। তুষার কান্তি রয় এর আগে বলিউডে ডি ডে, টিন হিরোর মতো সিনেমাতে অ্যাজ সিনেমাটোগ্রাফার কাজ করেছেন। অন দ্য আদার হ্যান্ড, দেবাত্মা মণ্ডল জাগ্গা জাসুসে অনুরাগ বসুর সাথে অ্যাজ রাইটার কাজ করেছেন।
ট্রেলার ডিজাইনিং দেখেই বোঝা যাচ্ছে তারা এই সিরিজটাকে একটা এজ অফ দ্য সিট এর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। সাথে জিৎ গাঙ্গুলির কম্পোজিশনে কৈলাস খেরের গান আর তার ব্যাকগ্রাউন্ডে জোকার দেওয়ার কম্বোটা ট্রেলারটাকে আরও ব্যাপক করে দিয়েছে। 2 মিনিট 37 সেকেন্ডসের এই ট্রেলারটা যথেষ্ট এনগেজিং অ্যান্ড ইলেকট্রিফাইং। এবারে গোটা সিরিজটাতেও এই ডিরেক্টরস ডুও এই এনার্জিটাকেই ধরে রাখতে পারেন কিনা সেটাই এখন দেখার। নাম্বার 5, বলি প্লাস টলি কম্বো। বলিউডের মেকার্সরা সবসময় আমাদের বেঙ্গলি ফিল্ম অ্যাক্টার্সদের থেকে তাদের বেস্টটা বার করে আনতে জানেন। সেটা কাহানিতে শাশ্বত চ্যাটার্জি অ্যাজ বব বিশ্বাসী হোক কিংবা রিসেন্টলি ময়দানে রুদ্রনীল ঘোষ অ্যাজ শুভঙ্কর, সবসময় তাদের থেকে তাদের বেস্ট পারফরমেন্সটা আমরা দেখতে পেয়েছি। এবারেও জিৎ আর প্রসেনজিতের থেকে একটা হাটকে পারফরমেন্স আশা করাই যায়, আর ট্রেলারেও তাদেরকে বেশ হাটকে লাগছে। ইভেন ট্রেলারে মাত্র কয়েক সেকেন্ডের গ্লিমসে শুভাশিস মুখার্জিকেও বেশ ইন্টারেস্টিং লাগছে। তাই ফের একবার বলিউডের মেকার্সরা টলিউডের অ্যাক্টার্সদের থেকে একটা এক্সেপশনাল পারফরমেন্স বার করতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় গোটা বাঙালি সিনে লাভার্সরা। আশা করাই যায় যে আপনারাও এই পলিটিক্যাল ক্রাইম থ্রিলারটা মিস করতে চাইবেন না কিছুতেই। আর এই 5টা পয়েন্ট ছাড়া আর কোন কোন কারণে এই সিরিজটা নিয়ে আপনারা এক্সাইটেড হয়ে রয়েছেন সেটাও কমেন্ট করে আমাদেরকে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ডে টু ডে স্পাইসি অ্যান্ড এক্সক্লুসিভ ফিল্মি আপডেটসের জন্য ফিল্মি স্পাইসিসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।